নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। তো তোমরা অনেকেই ভিডিও দেখছো, চ্যানেল সাবস্ক্রাইব করছো না, তো কিসের ওয়েট করছো? একটা করে সাবস্ক্রাইব সকলেই কিন্তু তোমরা করে দিও যারা প্রথমবারের জন্য চ্যানেলে এসেছো, এবং একটা করে লাইক অবশ্যই করে দিও। তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি, কিছুদিন আগেই একটি ভিডিওতে তোমাদেরকে জানিয়েছিলাম মোহনবাগানের রিজার্ভ দল এবং জুনিয়র দলের হেড কোচ ডেগি কার্ডোজো তাকে কিন্তু আর মোহনবাগান রাখবে না। তো সেই রকমই ডেগি কার্ডোজোর সাথে সমস্ত সম্পর্ক কিন্তু মোহনবাগান ছিন্ন করে নিয়েছে। ডেগি কার্ডোজো গতকালকে থ্যাংক ইউ পোস্ট করে তার সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দিয়েছে যে তিনি আর মোহনবাগানের সাথে যুক্ত নয়। তো মোহনবাগানের রিজার্ভ দলের এবার নতুন হেড কোচ হবে এবং কলকাতা লিগের জন্য নতুন কিন্তু হেড কোচ হবে। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে গতকালকে 31শে মে গেছে, আর এই 31শে মেতেই মোহনবাগানের সাথে বেশ কিছু বিদেশি এবং স্বদেশি প্লেয়ারদের কিন্তু চুক্তি অফিসিয়ালি শেষ হয়ে গেছে, যাদের মধ্যে দিমি তো তিনি মোহনবাগান ছাড়ার ঘোষণা অনেক আগেই করে দিয়েছেন, এবং তার সাথে তার বন্ধু জেসন কামিন্স তিনিও কিন্তু মোহনবাগান ছাড়ার ঘোষণা করে দিয়েছেন। এবার জেসন কামিন্স তার কিন্তু গতকালকে 31শে মে চুক্তি শেষ হয়ে গেছে অফিসিয়ালি, দিমিরও চুক্তি শেষ হয়ে গেছে, তারা কিন্তু আর মোহনবাগানের প্লেয়ার নয় আজকে থেকে। তো এবার ব্যাপার হচ্ছে জেসন কামিন্স, তাকে কিছুদিন আগে দেখা গিয়েছিল তার পুরনো ক্লাব হাইবার্নিয়ান এফসি, তো সেই ক্লাবের চ্যাম্পিয়ন হবার পর 10 বছর পূর্ণ হলো, এবং সেই উপলক্ষে একটি অনুষ্ঠানে তিনি কিন্তু আমন্ত্রিত ছিলেন, এবং সেই হাইবার্নিয়ান এফসিতে সেই অনুষ্ঠানে তিনি অ্যাটেন্ড করতেও গিয়েছিলেন, এবং সেখানে তাকে দেখে সবাই বেশ খুশি ছিল। তো এখান থেকে একটা জল্পনার সৃষ্টি হচ্ছে, তাহলে কি আবার এই হাইবার্নিয়ান এফসিতেই যোগ দেবেন জেসন কামিন্স? যদিও এইরকমও জানা গেছে তার পুরনো দল সেন্ট্রাল কোস্ট মেরিনার্স তারা অবধি ইন্টারেস্টেড রয়েছে জেসন কামিন্সের ওপর। তো এবার দেখা যাক কি হয়, পরবর্তীকালে কোনো রকমের আপডেট পেলে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, এটা এমবিএফটি তারা কিন্তু গতকালকে জানিয়েছে একজন কোচের ব্যাপারে। তিনি হচ্ছেন 47 বছর বয়সী সার্বিয়ান কোচ আলেকজান্ডার র্যাঙ্কোভিচ। তো আলেকজান্ডার র্যাঙ্কোভিচ যিনি কিন্তু বর্তমানে ফ্রি এজেন্ট রয়েছেন। তো গত সিজন অবধি তিনি কিন্তু সিঙ্গাপুরের একটি ফার্স্ট ডিভিশন ক্লাব লায়ন সিটি সেলার্সের হয়ে কোচিং করিয়েছেন, এবং যথেষ্ট ভালো পারফরমেন্স ছিল তার আন্ডারে এই সিঙ্গাপুরের ক্লাবটির, এবং যথেষ্ট ট্রফি কিন্তু তারা জিতেছে। তো এই আলেকজান্ডার র্যাঙ্কোভিচ তার ওপর কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্টের ইন্টারেস্ট রয়েছে। তো এর পরবর্তী যে আপডেটগুলো তোমাদের সাথে শেয়ার করব, সেটাও মোহনবাগানের বিদেশি নিয়ে বেশ কিছু বড় বড় আপডেট কিন্তু বেরিয়ে এসছে, যেটা হচ্ছে মোহনবাগানের এর পরবর্তী যে বিদেশি এই নিয়ে মোহনবাগান কিন্তু কথাবার্তা চালাচ্ছে। তো সার্বিয়ান একজন মিডফিল্ডার যার মার্কেট ভ্যালু 2.4 কোটি টাকা, বয়স 26 বছর, এই রকম একজন বিদেশির সাথে মোহনবাগান ম্যানেজমেন্ট কথাবার্তা চালাচ্ছে, এবং একজন স্প্যানিশ স্ট্রাইকারের সাথেও মোহনবাগান ম্যানেজমেন্ট কথাবার্তা চালাচ্ছে। কিন্তু এই ডিলগুলো আটকে রয়েছে আমাদের ভারতীয় ফুটবলের ভবিষ্যতের জন্য। মোহনবাগান এখনও অবধি কোচও একদমই কনফার্ম করতে পারছে না, আর এদিকে প্লেয়ারও কিন্তু কনফার্ম করতে পারছে না, কারণ আইএসএল এর ভবিষ্যৎ কী এইটাই কিন্তু সবাই জানতে চাইছে, এবং মোহনবাগান ম্যানেজমেন্টও জানতে চাইছে, যার কারণে কিন্তু এখনও অবধি দল গড়া শুরু করতে পারেনি মোহনবাগান, সিনিয়র দলের কথা বলছি আর কি। তো আইএসএল এর ভবিষ্যৎ যত তাড়াতাড়ি নির্ধারণ হবে ততই কিন্তু বেটার। এআইএফএ প্রেসিডেন্ট কল্যাণ চৌবে তিনি কিন্তু গতকালকেও জানিয়েছেন যে ফুল ফ্লেজেরই আইএসএল হবে, কিন্তু তিনি তো মুখে বলছেন, গত সিজনেও অনেক কিছু বলেছিলেন, কিন্তু হলোটা কি? এটাই হচ্ছে সবথেকে বড় কথা, যতক্ষণ না খাতায় কলমে কোনো কিছু হচ্ছে কোনো কিছুকেই কনফার্ম বলে ধরে নেওয়া যায় না। তো আশা করবো আইএসএল এর সমস্ত সমস্যা কাটিয়ে আইএসএল আবার তার নিজ গতিতেই আবার শুরু হোক, এটাই কিন্তু আমরা সকলে আশা করব। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।